নমস্কার বন্ধুরা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি লিপসি মিঠু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে চলে এসেছি অন্য একটা নতুন জায়গায়, যেটার পরিচয় আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। গিয়েছিলাম, দিনটা ছিল বাদল বৃষ্টির দিন। বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে, তার মধ্যেই ঘোড়ার নেশাটা বা মনটা মানল না, যেতে ইচ্ছে করলো, চলে গেলাম। আর গিয়ে দেখলাম ওইখানে অপূর্ব সুন্দর প্রকৃতি, মেঘ সেজেছে, বৃষ্টি পড়ছে, তার সাথে ভগবানের দর্শন। কেমন লাগে বলুন তো? অবশ্যই ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছিল। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না, তাহলে ভগবান দর্শনে ব্যাঘাত ঘটবে। আমি এক এক করে সকল মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাবো, আর মন্দিরে যে ভগবান বিরাজমান সেটা আপনাদের দেখাবো। কত লোকের আনাগোনা এখানে মন্দিরে, সবাই কিন্তু ভগবান দর্শনে এসেছে আর একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছে। বৃষ্টি হচ্ছে, তাতেও কিন্তু ভক্তরা ওখান থেকে এক পাও নড়েনি। সবাই প্রাকৃতিক দর্শন আর ভগবান দর্শনে মত্ত আছে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর স্লিপ, কিন্তু তারপরেও ভক্তদের আনাগোনা কমছে না। আমরা যখন গিয়েছিলাম তখন একটু কম ছিল ভিড়টা, কিন্তু যত সময় যাচ্ছে তত ভক্তদের ভিড় বেড়েই চলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানটা অনেকগুলো ভগবান রয়েছে, রাধা কৃষ্ণ, রাম, সীতা, লক্ষ্মণ, আর একটা সাই বাবা না কি, ওটা আমি নাম জানি না, তবে একটা ঠাকুরকে দেখলাম। দারুণ সুন্দর সব পরিবেশটা, এত ভালো লাগছিল, আসতে মন চাইছিল না। তারপরেও বৃষ্টির মধ্যেই দেখলাম কি অনেক ভিড় হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সকল ভক্তরা ভগবান দর্শন করছে। আমিও ভাবলাম আমি বা কেন আড়ালে দাঁড়িয়ে থাকি, বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরাও চললাম একটু ভগবান দর্শনের জন্য। আপনাদেরকেও একটু সুযোগ করে দিলাম। যেখানে গিয়েছিলাম নতুন জায়গায়, সে জায়গাটার নাম হলো শালকিয়া। শালকিয়াতে এত সুন্দর পরিবেশ যে একটা জায়গায় আছে, সেটা আপনারা অনেকেই জানেন না। হাওড়া শালকিয়া নাম শুনেছেন নিশ্চয়ই। আমার বাড়ি যেহেতু হাওড়া, তাই ওখানে যাওয়াটা খুব একটা কষ্টকর না। যাদের বাড়ি এর কাছাকাছি আসতে পারেন আর ভগবান দর্শন করতে পারেন। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, সামনেই আছে নদী, আর নদীতে চলছে স্টিমার, লঞ্চ, নৌকা, কত কি, সেগুলোও আপনাদের দেখাবো এক এক করে। সেসব উপভোগ করতে করতে কখন যে সময়টা চলে গেছে সেটা খেয়ালই করিনি। নদীতে অনেকেই অনেক রকমভাবে মাছ ধরে থাকে, তবে এই নদীতে ইনি মাছ ধরছেন কিনা সেটা আমি জানি না, সেটাও আপনাদের দর্শন করাবো। এই একটা ঠাকুর বসে আছে, এনার ওপরেই আছে মহাদেব। মহাদেবের এই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দর লাগছে দেখতে। এখানে আছে 12টা শিব মন্দির। সব মন্দিরগুলো কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করা, কেউ কারোর সঙ্গে ঠেকে নেই, মানে কোনো জয়েন্ট নেই। আর সব মন্দিরের ডিজাইন কিন্তু সব রকম আলাদা 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 আলাদাভাবে ডিজাইন করে মন্দিরগুলো ছোট্ট ছোট্ট জায়গায় তৈরি করেছেন। যিনি করেছেন তার হাতের কারুকার্য খুব সুন্দর, অপূর্ব। মুগ্ধ হয়ে দেখছিলাম শুধুমাত্র মন্দিরের কারুকার্যগুলো। আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারছিলাম না, অতি সংকীর্ণ জায়গা, খুব ছোট্ট একটা জায়গার মধ্যে মন্দিরগুলো তৈরি করা আছে। আর প্রত্যেকটাতে ভগবান শিব
আমাদের মহাদেব ভোলে বাবা তিনি নানা রূপে বসে আছেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিশাল বড় শিব ঠাকুর, ওটা হাওড়ার ব্রিজ থেকে, দূরে হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই হাওড়ার ব্রিজ থেকে অপূর্ব সুন্দর লাগে, ওখান থেকেও দেখা যায় এই শিব ঠাকুর। সেখানেই গিয়েছিলাম আজকে। আর এই হলো নদী, যেখানে দাঁড়িয়ে আছে সব যাত্রীরা, আর দাঁড়িয়ে নদীর একটা যে খোলা মেলা হাওয়া সেটা উপভোগ করছেন। এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরছেন নদীতে, নৌকা চালিয়ে যাচ্ছেন, অনেক স্টিমার লঞ্চ এখান থেকেই পারাপার হয়। হাওড়ার কাছাকাছি এই জায়গাটা, খুব সুন্দর একটা পরিবেশ, আমার তো খুব ভালো লেগেছে। যদি ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে একটা কমেন্ট অন্তত করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার আরও আগ্রহ বাড়ায় ভিডিও করার। আর ওখানেই আছে বড় মন্দির, বড় মায়ের মন্দির জানেন কি? একটা বড় মায়ের মন্দির তো খুবই বিখ্যাত, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এই বড় মাও কম বিখ্যাত নয়। এই বড় মাকেও আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন। আমরা একটু রেস্ট নিলাম, বৃষ্টিটা যাতে একটু কমে যায়, এখানটা একটু বসে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথেই পরে সেই বড় মায়ের মন্দির, বড় মাকে একবার দর্শন করে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।